রাধে রাধে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে একেবারে কিছু জিনিস দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তোমাদের বলেছিলাম যে কিছু জিনিস নিয়েছি পুজো উপলক্ষে, তো কটা সাজার জিনিস, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে আজকে জিনিসগুলো শেয়ার করি, ভিডিওটা না হয় আজকে অন্যরকমভাবে শুরু করি। তো সব জিনিসগুলো নিয়ে দেখো বসে পড়েছি। এই একটা, দুটো, তিনটে আমি নিজেও এখনো খুলে দেখিনি, আসলে সময় হয়নি। ওদের পরীক্ষা তো এতটাই নাজেহাল রয়েছে চারিদিক থেকে। এই যে এগুলো এখন একটা একটা করে খুলে তোমাদেরকে দেখায় কি আছে ভেতরে, তোমরা দেখো আর কেমন হয়েছে সেটাও জানাবে। আর লিঙ্কগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্য করে ডিসক্রিপশনে, যাতে তোমরাও যদি পছন্দ হয় তো নিতে পারো। এগুলো কোনো স্পন্সরশিপ না, এটা আমার জাস্ট শখের জিনিস। কয়েকটা জিনিস দরকার ছিল, নেওয়া হয়েছে, তার জন্যই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো কোনো আমি এখানে কোনো সেল করতে বসিনি, ঠিক আছে? তো চলো, ফ্লিপকার্ট থেকে সব কটা নেওয়াই, দেখো ফ্লিপকার্ট সব করে ফ্লিপকার্ট থেকে নেওয়া। এই যে সব ফ্লিপকার্টের জিনিস ফ্লিপকার্ট থেকেই নিয়েছি আর কি। তো সবার আগে চলো, এটা হালকা আছে, এই বক্সটাই ওপেন করি, এটার মধ্যে কি আছে দেখি, ঠিক আছে? দেখি আবার ঠিকঠাক এসছে তো, দুদিন হয়ে গেল এসছে। তার মধ্যে আমার ফোনের স্টোরেজের একটু সমস্যা হচ্ছিল, যার জন্য ওই মানে ভিডিও যে করব তারও উপায় ছিল না, মানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। তো বাবা, ভালো প্যাকেজিংগুলো দেখো, বেশ ভালো দেবো। আমার সাথে কত জিনিস ভেতরে এগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা কোলাসল, সরি হ্যাঁ কোলাসলই তো, কোলাসল লাইনার আমার ছিল না, ল্যাকমে ছিল। ল্যাকমেটা না লিকুইড, তো ওটা সবসময় দিতে অসুবিধা হয়, ছিল না ওটা অনেকদিন ওটা হয়ে গেছে, ওটার ব্যবহার করাও ঠিক না, সেজন্য একটা লাইনার নিয়েছি। আর লাইনার তো ভীষণ ভালো লাগে, লাইনার একটা দরকার ছিল, নিয়েছি। যা নিয়েছি সব দরকারের জিনিস, যেগুলো আমার নেই সেগুলো। আর আরেকটা হচ্ছে এই একটা প্যাকেটেই যা ছিল, এটা হচ্ছে এই ফাউন্ডেশনটা নিয়েছি। এটা খুব ভালো আর কি জিনিসটা। এটা হচ্ছে মেবিলিনের ফিট মি, হ্যাঁ এটা আমি দেখে নিয়েছি। তো এই ফাউন্ডেশনটা নিয়েছি জাস্ট পুজোতে একটু সাজুগুজু মোটামুটি তো একটু করবো, তো সেজন্য এই ফাউন্ডেশনটা নিয়েছি। আমার ফাউন্ডেশন আমি ইউজ করি না, কারণ আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, আমি কিচ্ছু ব্যবহার করতে পারি না। তো সেজন্য আমি কোনো রকম মেকআপ মেটেরিয়াল কিছু আমি আমার ফেসে অ্যাপ্লাই করি না। কিন্তু এইটুকুনি না করলে নয়, এটা শুনেছি ভালো। তো একবার মনে হয় ব্যবহারও করেছিলাম কলকাতায়, তো দেখি ওর জন্য এটা নিয়েছি। আর জিনিসটা ছোটোর মধ্যে আছে, আর এগুলো সমস্ত প্রাইস ডিটেলস ওই ডেসক্রিপশনে তোমরা চেক করলেই সব পেয়ে যাবে। হ্যাঁ, তো এই একটা লাইনার, এই একটা ফাউন্ডেশন, তো এটা নিয়েছি ওই পুজোর জন্য। আজকে ওদের পরীক্ষা দিতে, মানে আজকে থেকে ওদের এক্সাম স্টার্ট হলো আর কি, হাফ-ইয়ারলি। তো ওদেরকে দিয়ে এসছে, আমাকে আনতে যেতে হবে, তার আগে সব কাজও করতে হবে। কিন্তু এটাও আমার কাজ, মানে এটা না করলে আমার জিনিসগুলো তোমাদের দেখানোও হচ্ছে না। বাবা খুব সুন্দর, তো এর ভেতরে এত জিনিস দেওয়া আছে, মোড়ানো আছে নাকি দেখি। হ্যাঁ, এটার মধ্যে মুড়িয়ে দিয়েছে, ফোল্ড করা আছে এর মধ্যে, দেখি এর ভেতর থেকে। ও বাহ, খুব সুন্দর তো প্যাকেজিংটা, জিনিসগুলো দেখো কি সুন্দর। লিপস্টিক, এই লিপস্টিকটা দিয়ে শুরু করেছি আর কি জিনিস নেওয়া, যে লিপস্টিক একটা নেবো ভেবেছিলাম। আর আমার না ওই অনলাইনে লিপস্টিকের কালারগুলো এত ভালো লাগে, আমি না দোকানে গিয়ে দিশা পাই না। মানে অনলাইন থেকে এর আগেও লিপস্টিক নিয়েছিলাম দুটো, খুব সুন্দর কালার এসেছিলো, যা আমার যেটা দেখেছি সেইটাই। তো সেই জন্য আমার অনলাইনে লিপস্টিক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে, এই কোম্পানিটা হচ্ছে ফেসেস ক্যানাডা, এটা দেখেই নিয়েছি ফেসেস ক্যানাডার। এটা হচ্ছে পিঙ্ক কালার, ওই পিঙ্ক না, কি বেশ কালারের শেডটা আমি দিয়ে দেবো, দেখে নেবে। আর এইটা খুলে দেখিয়ে তোমাদের কালারটা একটু দেখাই। এটা হচ্ছে যেটা চুজ করেছি সেই কালারটা আবার এসছে, তো হ্যাঁ অবশ্যই সেটাই আসবে, লিকুইড ম্যাট। এই যে, আর কালারটা তোমাদের দেখাচ্ছি। আর লিপস্টিক ঘামছি কেন, এসি তো চালাইনি এখন, দিনের বেলা জানলা খোলা, প্লাস ফ্যান অফ করে দিয়েছি, ওই জন্য প্রচণ্ড ঘাম হচ্ছে। আমার ভীষণ ঘাম হয়, ঘামের জন্যই না আমি অস্থির হয়ে যাই, মানে কোনো কাজ করতে পারি না ঘামের জন্য। তো এই যে এই কালারটা দেখেছো কি সুন্দর কালার, জিনিস নিয়ে এই যে কালারটা তোমাদের দেখাচ্ছি। তো এই লিপস্টিকের কালারটা আমি নিয়েছি, দেখো বুঝতে পারছো তো, এই যে এই কালারটা খুব সুন্দর না কালারটা, এই কালারটা আমি নিয়েছি। আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, যদিও আমি একদম এই কালারটাই তো ইউজ করি না, মানে এর আশপাশের কালারগুলো আমার ভীষণ পছন্দ হয়। তো এটা চুজ করে নিয়েছি, তো কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর পরলে তো আরও ভালো বুঝতে পারবে, তাই না? তো এই লিপস্টিক হয়ে গেল, লিপস্টিক, লাইনার, তারপরে ফাউন্ডেশন কমপ্লিট। তো এবারে দেখো আরও একটা জিনিস, যেটা হচ্ছে কি হারে ঘাম হচ্ছে আমার। তো আরও একটা জিনিস যেটা হচ্ছে
আই শ্যাডো। তো এই যে এটা ইজিলি খুলে ফেলতে পারলাম। এইটাই না গোপাল ফেলে দিয়েছিল, আর এটা যখন পড়ে গেছে মানে ফেলে দিয়েছে দেখেছি না, তখন আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম। এর আগে একটা এরকম হয়েছিল, আই শ্যাডোটা ওপর থেকে এরকম হাত থেকে পড়ে গেছিলো, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো। সেটা অবশ্য অনলাইনে জিনিস ছিল না, সেটা আমার এখান থেকে মার্কেট থেকে কেনা। না, প্যাকেজিং খুব ভালো। এই যে কত সুন্দর করে মানে প্যাক করে দিয়েছে, এটা কিছু হওয়ার উপায়ই নেই। তো এই যে হুডা গার্লস, হ্যাঁ হুডার আই শ্যাডো নিয়েছি। শুনেছি এই কোম্পানিটা ভীষণ ভালো, তো সেজন্য আগে যেটা নিয়েছিলাম ওটা মনে হয় আলাদা কিছু একটা ছিল আর কি। তো এই আই শ্যাডোটা নিয়েছি, তারপর তোমাদের খুলে দেখাচ্ছি। তো আমার সাজুগুজু করা যা যা জিনিস মোটামুটি সবই কমপ্লিট, যেগুলো বেসিক জিনিস লাগে আর কি। বাকি ধরো ওই মিষ্টুর জন্য কিছু হেয়ার ব্যান্ড, রিবন, তারপরে আমার জন্য হয়তো ক্লিপ কিনবো, একটু কয়েকটা কানের টানের কিনবো, সেগুলো কিনবো এখান থেকে। তো এই যে খুব সুন্দর দেখতে কিন্তু জিনিসটা, আমি মানে এই যে ওয়াও বেশ ভালো, একদম অন্যরকম। এই যে এর উপরে একটা এরকম প্যাকেট এরকম কাগজ দেওয়া আছে। এই যে কালারটা, এই যে এই কালার শেডগুলো, আর আমি তো ইউজই করি না বলতে গেলে, কিন্তু থাকা একটা উচিত। হয়তো কোথাও একটা অনুষ্ঠানে যাচ্ছি বা কিছু, বা পুজো পারপাস স্পেশাল কোনো অকেশনে লাগে, তখন আবার অসুবিধা হয়ে যায় না থাকলে, সেজন্য একটা নিয়ে রাখলাম। আমার আইশ্যাডো ছিল না, যেটা ছিল ওটা ফুল নষ্ট হয়ে গেছে। ছোট্ট একটা ছিল, তো বড় একটা ছিল ওটা ভেঙে গেছিলো, গোপাল ফেলে দিয়েছিল ছোটো, যখন ছোটো ছিল তখন কেনা, তো ওটা ভেঙে গেছিলো, তারপরে ছোটো নিয়েছিলাম। তারপর এই একটা, আমি আইশ্যাডো খুব একটা কিনিই না, এই যে কিনেছি এটা মনে করো যে যতদিন এক্সপায়ার না হবে এটা ইউজ করে যাব। তো এইরকম ইউজ তো করি না, পরেই থাকে, হয়তো এক টাইম শখে ব্যবহার করি। আর মনা ভালোবাসে এই সমস্ত সাজতে গুজতে, ও যখন আসবে এখানে যখন থাকবে তখন ব্যবহার করতে পারবে, ও তো সাজুগুজু করতে পছন্দ করে। তো এই আর কি, কেমন হয়েছে জানাবে। আর এই যে আমার ক্যামেরাও দেখা যাচ্ছে, আয়নাটা রয়েছে এখানে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি জিনিসগুলো এখন আনবক্স করলাম, করেই তো আমি ভীষণ হ্যাপি। এই হয়ে গেল আইশ্যাডো। তারপরে আরেকটা লাস্ট জিনিস আছে, যেটা হচ্ছে আরেকটা জিনিস কম্পালসারি, নেল পলিশ। কিন্তু আমি নেল পলিশ একটা দুটো করে নিইনি, আমি একেবারে খুব সস্তায় পেয়েছি, 12খানা শেড একবারে অফার পেয়েছি বলে নিয়ে নিয়েছি 12টা। সেটা এগুলো আমার হাজব্যান্ড যদি মানে সেই সময় বুক না করতো, অর্ডারটা না করে দিত, তাহলে হয়তো এগুলো আমি নিতামও না। ও হুট করে বলছে তুমি নিয়ে রেখে দাও, কিছুই তো নাও না, এখনই বুক করে দাও, এই দামে পরে আর পাবে না। তো অফারটা দেখেছি, তো এখন তো সব মাঝে মাঝে অফার চলছে, টানা অফার চলছেই আর কি, কম বেশি সেজন্য। তো দেখো এই যে একদম 12টা লিপস্টিকের, সরি নেল পলিশের শেডগুলো তোমাদের দেখাই, দেখো কতগুলো নেল পলিশ। তো এই দেখো, এই যে এটা হচ্ছে কি কালার, পিঙ্ক কালার, এটা পিঙ্ক কালার। বাবা কি পিঙ্কের, বাবা কালারটা কি খুব মিষ্টি, এটা লাইট করে পরতে হবে। অরেঞ্জ কালার, এই যে অরেঞ্জ কালার, মানে যে কটা কালার আমি চুজ করেছি মানে দেখে নিয়েছি যে এই প্যাকেজিংটা যা যা কালার ছিল এই সেটটার মধ্যে, এটা একটা স্ট্যান্ডার্ড কালার, একটা অন্যরকম সুন্দর একটা কালার, এই কালারটা। তারপরে রেড, এটা একদম থাকবেই, রেড একটা না হলে হয়, রেড কালার। পুরা গন্ধ আসছে কোত্থেকে, আমি তো কিছু এখন চাপাইনি রান্না বান্না, না বাইরে থেকে আসছে। তারপরে এই যে পার্পল কালার, তারপরে গেল সিলভার কালার। মানে একবারে আমার আর নেল পলিশ মনে সারা যে বছরে আর কিনতে হবে না, যা কিনেছি আর চলবে। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, এই কালারটা দেখতে পাচ্ছি, এই কালারটা। আর তারপরে এই কালারটা দারুণ লাগে, বেবি পিঙ্ক কালার, মানে একদম পারফেক্ট। যে কটা জিনিস নিয়েছি, ব্ল্যাক খুব ভীষণ একটা ট্রেন্ডিং মানে ব্যাপার, যদিও আমাদের হাতে মানাবে কিনা জানি না, তো অবশ্যই সেরকম ড্রেস পরতে হবে তবে এটা মানাবে, তাই না। আর তো যাই হোক, ব্ল্যাক রয়েছে, অনেকেই দেখি ব্ল্যাক নেল পলিশ পরে, আমি আজ পর্যন্ত পরিনি। সে কেমন একটা ডেবিল লাগে না, হাতের নখগুলো যদি লম্বা লম্বা ওরকম ব্ল্যাক কালার নেল পলিশ দেওয়া, মনে হয় নিজেকে সে ওইরকম টাইপের লাগবে। তো যাই হোক, এই যে এটা সুন্দর মিষ্টি কালার, এই কালারগুলো আমার তো ফেভারিট, এগুলো আমি পরবই। কিছু সব কালার তো আর ভালো লাগে না, তাই না, একটা দুটো থাকবে ওরকম। সব কটা কালারই আমার এই, আর একটা সুন্দর মিষ্টি মিষ্টি কালার, মানে এই কালারটাও ভীষণ সুন্দর দেখো। তো সব কটা কালারই কিন্তু বলতে পারো 90% কালার আমার ভীষণ পছন্দ হয়েছে। ওয়াও, এটা তো আরও সুন্দর। তো এই শেডগুলো আমার ভীষণ পছন্দ, এই শেডগুলো আমি পরবই। একসাথে নিয়ে নিয়েছি 12টা নেল পলিশ, আর এটা খুব কমে পেয়েছি আমি, 215 টাকায় মনে প্রাইস ছিল, 100 কত টাকায় মনে পেয়েছি, না
এটা প্রাইস অ্যাকচুয়াল 720 টাকা এমআরপি দেওয়া রয়েছে, 12 পিস, কিন্তু ওরকম তো দাম থাকে না। আমি অফারে পেয়েছি 215 না 10 টাকা এরকম। এতগুলো নেল পলিশ ভাবতেই পারছো, আমাদের এখানে একটা নেল পলিশ কিনতে গেলে 40-50 টাকা মোটামুটি ওরকমই দাম হয় আর কি, 60 টাকা 50 টাকা 40 টাকা, তাই না? তো সেখানে আমি 12টা নেল পলিশ যদি 215 টাকা অফারে পেয়ে থাকি, তাহলে এর থেকে লাভ আর কি হতে পারে? আমার এতগুলো শেড হয়ে গেল, তাই না? সারা বছরে আমাকে নেল পলিশ কিনতে হবে না। আর নেল পলিশ আমার না সেরকম একটা মার্কেটে যাওয়াও হয় না, কেনাও হয় না। আমার সব কটা নেল পলিশই প্রায় শুকিয়ে গেছে। গুনে গুনে হয়তো 2 কি 3টে নেল পলিশ আছে একটু পরার মতো। এই যে এই কালারটা পরেছি, এটা তাও এটা হচ্ছে আমার মেয়েকে গিফট করেছে, মানে মিষ্টুকে গিফট করেছে ওর ফ্রেন্ড একটা, ওর বান্ধবী আগে থেকে জন্মদিনে গিফট হিসেবে নেল পলিশ ওকে গিফট করে দিয়েছে। সুন্দর একটা মিষ্টি কালার, খুব সুন্দর। তো ওর গিফটে নেল পলিশটাই পরে বসে আছি। আর বাকি আমার কাছে ঘরে একটা পার্পল কালার আছে আর একটা অরেঞ্জ কালারটা আছে, 2টো কালার আছে ভালো। এছাড়া সব নেল পলিশগুলো কিন্তু অবস্থা খারাপ, শুকিয়ে গেছে, ওগুলো ফেলে দিতে হবে। সেজন্যই আমি নেল পলিশের সেটটা কিনলাম। তো হয়ে গেল, এই হলো আমার জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করা, সাজুগুজু করার জিনিস। এখন যদি আরো কিছু যখন কিনবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাকি যেগুলো ধরো ওই জামা কাপড়ের আইটেম, সেগুলো একসাথে বসে একদিন পুজোর শপিং ভিডিও একটা বানাবো, তার মধ্যে শেয়ার করবো। অবশ্যই সেটা আগেই করব। আসলে তো পরীক্ষাটা শুরু হয়ে গেছে, তো এখন আমি মানে কি করবো না করবো নিজে দিশা পাচ্ছি না। মানে ঘরের যে একটা ঘরের ঝুল ঝাড়া, যখন ঘামে লেপটে গেল, আমি এর জন্য না টিপ পরি না। তো ওই ঘরে ঝুলঝাড়া ব্যাপারটা থাকে। তো একটা ঘর পরিষ্কার আছে, যেমন এই ঘরটা আজকে মা করছে, এই কোনার ঘরটা। আর এই ঘরটা খুব একটা অত ঝুল টুল নেই, মোটামুটি পরিষ্কার। এই ঘরটা একটু করতে হবে, বাকি রান্নাঘর বারান্দা এই 2টো ঘর আমাকে করতেই হবে। আজকে পারলাম না, কালকে দেখি চেষ্টা করব। কালকে ওদের পরীক্ষাটা নেই, কালকে একদিন গ্যাপ আছে। কালকে একটা ঘর পরিষ্কার করে ফেলবো, আর বাকি আরেকদিন আরেকটা ঘর করলে হয়ে যাবে। তো দেখি ও থাকলেই করব, আমি একা একা পারবো না, সেজন্য আমি আজকে হাত দিলাম না। মাও বলছে তুই হাত দিস না, তুই একা পেরে উঠবি না, কারণ এত কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, এখনো বাসন মাজা রয়েছে, কিছু ঘরগুলো মোছা পরিষ্কার করা রয়েছে, সব কাজই বলতে পারো যে পড়েই আছে। এখন যাবো, এই কাজগুলো পরপর করবো। এখন যদি ঝুল ঝাড়াই হাত দিই তাহলে দেখতে হবে না। এদিকে 12:30টার সময় ওদেরকে আমাকে আবার আনতে যেতে হবে, দুজনের একসাথে ছুটি, পরীক্ষা ওর জন্য একসাথেই ছুটি হবে। তো আবার ওই টাইমের মধ্যে সব করে আমাকে আবার বেরোতে হবে। তো সব দিক মিলে চাপের মধ্যেই আছি। তো চলো, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম। সো ফ্রেন্ডস, ভেবেছিলাম যে এই ভিডিওটার মধ্যেই ব্লগটাও থাকবে, মানে ব্লগের মধ্যে এই পার্টটা রাখবো ভেবেছিলাম, কিন্তু দেখলাম জিনিসগুলো দেখাতে দেখাতেই ভিডিওটা আজকে হয়ে গেল 12-13 মিনিটের। তো ভাবলাম তাহলে থাকুক, এই মেকআপের জিনিসগুলোর কালেকশনের ভিডিওটা আলাদাই থাকুক। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, রাধে রাধে।